হ্যালো বিউটিফুল পিপল, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজারের দ্বিতীয় দিনের বুফে খাওয়ার এক্সপিরিয়েন্স সম্পর্কে। আমি মূলত বুফে খাওয়ার জন্য উইন্ডি টেরিস হোটেলে উঠেছিলাম। মাত্র 4,000 টাকা দিয়ে থাকা এবং বুফে খাওয়ার ব্যাপারটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। যদিও হোটেলে শীতকালীন প্রাইস একটু বেশি, তবে আমি অফ সিজনে এসেছিলাম বলে এই অফারটা পেয়েছিলাম। এই প্রথম বুফে খেতে আসায় খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। সো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বারবিকিউ সালাদ রয়েছে, দেন এই সাইডে রয়েছে আপনার বাটার নান, দেন হচ্ছে আপনার এইদিকে রয়েছে চানা ডাল ভুনা, দেন এইদিকে রয়েছে সোয়াটেড ভেজিটেবল, অ্যান্ড এটার ঠিক পাশেই আপনার রয়েছে মাসালা ফ্রাইড রাইস, অ্যান্ড এখানে রয়েছে চিকেন সসেস, দেন এখানে রয়েছে চিকেন ফ্রাইড মাসালা, আর এখানে হচ্ছে স্প্যাগেটি রয়েছে, আর সর্বশেষে এদিকে রয়েছে আপনার সাগু পুডিং। দেন এখানে আরও অনেক অনেক আইটেমস রয়েছে। সো গাইস, বাচ্চা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ সকালে যে সকল খাবারগুলো খায় তার সব কিছু মোটামুটি এখানে রয়েছে। আর এখানে খাওয়ার সময়সীমা হচ্ছে সকাল 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি যত খুশি তত খেতে পারবেন। আমি তো খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমার লাইফের ফার্স্ট টাইম আমি মনে হয় এত খেয়েছি। খেতে খেতে আমি পরে আর ঘুরতেই যেতে পারি নাই, এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল। আর খাবারের টেস্টগুলো কেমন হয়েছে এবার আমি একটু বলছি। আমি বেসিক্যালি সবগুলো খাবারের স্বাদই নেওয়ার জন্য ট্রাই করেছি। তো আমার কাছে স্পেশালি ভালো লেগেছে হচ্ছে চিকেন সসেসটা। এটাই হচ্ছে এই সবগুলো খাবারের মধ্যে আমার চিকেন সসেসটাই অনেক বেশি ভালো লেগেছে। দেন এখানকার ড্রিঙ্কসটা মোটামুটি ভালো লেগেছে আমার। এছাড়া সবচেয়ে বেশি জঘন্য লেগেছে আমার এখানকার স্যুপটা। সো মাচ জঘন্য, মানে আমি তো খেয়ে আমার বমি করার মতো অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, সবার জন্য হয়তো এরকম হবে না, কারণ এক একজনের মুখের স্বাদ এক এক রকম। সো আমার কাছে এরকমটা লেগেছে। আমার কাছে বেসিক্যালি ফুটপাতের যেই স্যুপগুলো বসে ওই স্যুপগুলাই আমার কাছে ভালো লাগে, বাট কোনো রেস্টুরেন্ট বা হোটেলের স্যুপ আমার কখনোই ভালো লাগে না। স্যুপ হালিম এই দুইটা আইটেম আমার হচ্ছে বাইরেরগুলাই ভালো লাগে বেশি। তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে, কারণ সবার মুখের স্বাদ তো আর সেম না। সো আপনারা সবগুলোই ট্রাই করতে পারেন, আপনাদের কাছে হয়তো বা ভিন্ন স্বাদ লাগতেও পারে। সো যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানানোর অনুরোধ থাকবে যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।